মিজানের বিপক্ষে রায় দিতাম, তখন আমি কি হইতাম? নফরমান হয়ে যাইতাম না? এমনি না করি। হ্যাঁ, মিনমিন করে কি কইতাছ যদি কি টাকা? না কিছু বলতেছিলাম না, বলতেছিলাম যে আপনি যার জন্য রায় দিতে যাইতেছেন সে তো বিশাল বড় অপরাধী। লোক মুখে শুনছি ওই মিজান সাহেবের পোলাই নাকি ওই মেয়েরে। তুই শুনছস? আর আমি মিজানের চোখ দেখে বুঝতে পারছি দোষী কেডা। আপনি চোখ দেখে বুঝে ফেলতে পারেন, আমার চোখ কি বলে বলেন? চেয়ারম্যান হইতে হইলে চোখের ভাষা, মনের ভাষা সব বুঝতে হয়। তোর চোখ যে কি কয়, মনের ভাষা কি, এটা আমি খুব ভালো মতো বুঝতে পারি। তাই আমার চোখ কি বলে বলেন? তুই আগে মিনমিন করে আমার গালি দিছস, এটা কিন্তু আমি বুঝতে পারছি। তাই আমি শান্তি পাইছি। আমি গালি দিয়ে আবার শান্তি দিলাম, বুঝলাম না তো। প্রত্যেকটা খারাপ কাজের পেছনে একজন গালি দেওয়ার মতো মানুষ থাকতে হয়, তাইলে বড় শান্তি লাগে। যদি সেটা নিজের মানুষ হয় তাহলে তো আরো ভালো লাগে, আরো শান্তি লাগে। বাহ, দার্শনিক একটা কথা বললেন। কি রায় দিবেন? ওই লেখার মা থাকে না, মিজান সাহেব। তাহলে ভোট কার বেশি? মিজান সাহেবের বেশি।